আজ আমরা চলে এসেছি ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এ। এই মেলায় আপনি আসতে পারবেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ৩০০ ফিট সড়ক দিয়ে। এই মেলায় বিআরটিসির সেবা, ই-টিকেট ও মেলার সম্পর্কে কিছু জানাতে আমি আছি আপনাদের সাথে FM জিয়াউল হক জিয়া। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় আমার বাসা, তাই আমি যাব আজ এক ভিন্ন পথে। আমি প্রথমেই মদনপুর বাস স্ট্যান্ড থেকে একটি সিএনজি নিয়ে ভুলতা গাউসিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেতে যেতে রাস্তার দুপাশের অপরূপ দৃশ্যগুলো আমি দেখে নিলাম। চলে আসলাম বুলতা গাউছিয়াতে। বুলতা গাউছিয়া এসে আপনি বিআরটিসি বা বিভিন্ন বাস দিয়ে যেতে পারবেন মেলাতে, কিন্তু আমি বেছে নিলাম একটি সিএনজি। সেই সিএনজি করেই আমি রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। যেতে যেতে আবারও দেখে নিলাম দুই পাশের সুন্দর পরিবেশগুলো। আসলে এই গ্রাম্য পরিবেশগুলো আপনার মন ছুঁয়ে দিবে। তাই আমি চাবো যে আপনারা এই পথে আসেন, কিন্তু রাতের বেলা নয়। কাঞ্চন ব্রিজ হয়ে আমি মেলার পথে রওনা দিলাম এবং ভাবলাম যে মেলাতে যেই টিকিটের যে সিরিয়াল, সেই সময়টা আমার ঘোরার সময়টা নষ্ট করবে। তাই আমি অনলাইনে টিকিট কেটে নিলাম জন প্রতি ৫০ টাকা করে এবং মেলাতে প্রবেশ করলাম। মেলাতে কিউআর কোড স্ক্যানার লাগানো আছে। আপনারা বিকাশ থেকে কিউআর কোড স্ক্যান করেই সহজেই আপনি টিকিট কেটে নিতে পারবেন। ঢাকা বাণিজ্য মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৮৫ সাল থেকে ঢাকা শেরেবাংলা নগরে। তখন থেকে প্রতি বছরই কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে শিল্পপণ্য ও ভোগ্যপণ্য নিয়ে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়। এই মেলাতে রয়েছে জুলাই চত্বর, যে চত্বরে রয়েছে ছাত্র আন্দোলনের বিভিন্ন ইতিহাস নিয়ে বিভিন্ন প্রদর্শনী, যা আপনাকে মোহিত করবে এবং অনুপ্রাণিত। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু অনেক স্টল। কি নিয়ে এখানে আসলে সব ধরনের স্টলে আপনি এখানে পাবেন। আমরা এবার মূল ফটকে চলে গেলাম। মূল ফটকে কিন্তু দুই পাশে দুইটা সাইড। এক সাইডে কিন্তু ইলেকট্রিক সামগ্রী বেশি পাওয়া যাচ্ছে, আরেকটা সাইডে কিন্তু বিভিন্ন শিল্প সামগ্রী পাচ্ছেন। আসলে এটা বাণিজ্য মেলাটা অ্যাকচুয়ালি এত বড়, আপনারা জানবেন যে ২০ একর জায়গা নিয়ে কিন্তু এই বাণিজ্য মেলাটি মানে নির্মিত হয়েছে এবং এখানে কিন্তু অনেক ধরনের দোকান, অনেক ধরনের সাইট। আপনারা কিন্তু বিভিন্ন সাইটে যাবেন। আর খাবারের সাইটের জন্য কিন্তু আপনারা একটা সাইট পাবেন। আপনারা মানে ঘুরবেন আসলে। না ঘুরলে কিন্তু আপনারা মেলার একটা যে মজা, যে ফিলিংসটা, এটা পাবেন না। আপনারা যদি ভাবেন যে যাবো, একটা কিছু নিবো, তাহলে যেতে পারেন কেনাকাটার জন্য। কিন্তু মেলাতে যদি যান যে মেলাতে ঘুরবো, আসলে তাহলে সব জায়গায় কিন্তু আপনাকে ঘুরতে হবে। বিভিন্ন সাইটে ঘুরতে হবে, বিভিন্ন দিকে যেতে হবে এবং সবকিছু যখন আপনি দেখবেন, তখন দেখবেন একটা অন্যরকম একটা তৃপ্তি পাচ্ছেন না। আসলে মেলাতে যাওয়া আসল কিন্তু সুখটাই কিন্তু বিভিন্ন জায়গা ঘোরা এবং বিভিন্ন জিনিস দেখা কিনা, এই নিয়ে মেলা কিন্তু। মেলার এই পর্যায়ে কিন্তু আপনারা সন্ধানের জন্য খুব ভালো একটা সাইট পেয়ে যাবেন। তারা এখানে আসার সার্থকতা খুঁজে পাবে। এখানে এসে বিভিন্ন রাইড তারা ঘুরতে পারবে এবং তারা এই যে রাইডগুলো ঘোরার স্মৃতিটা মেলাতে আসার, এটা থাকবে আমি আশা করি। এখানে এর জন্য বললাম যে এখানে খুব শৃঙ্খলাভাবে এখানে এই জিনিসটা পরিচালনা করা হয়। আমি ধন্যবাদ দেই এই সাইটটা যারা মেইনটেইন করছে। এখানে আমি কোনো উচ্ছৃঙ্খল আমি পেলাম না। খুব ভালো লাগলো আমার কাছে। এখানে না আসলে পুরা মেলাটাই খুব শৃঙ্খলাবদ্ধ। সবাই যার, যার মতো কেনাকাটা করছে। মেলাতে কিন্তু দেশি স্টলের সাথে, সাথে বিভিন্ন দেশ থেকেও অনেক লোকেরা এসে এখানে স্টল দিয়েছে। এর মধ্যে কিন্তু ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া বিভিন্ন কান্ট্রি থেকে আরো এসেছে, যারা এখানে তাদের পণ্য বিক্রি করছে। এবং মেলাতে কিন্তু আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমরা কিন্তু খুবই প্রয়োজনীয় সামগ্রী, যেগুলা সব জায়গায় পাওয়া যায় না, মেলাতেই পাওয়া যায়, সেই সমস্ত জিনিসগুলো পেয়েছি। এই পর্যায়ে যখন আমরা মেলা থেকে বিদায় নিব, মানে আমাদের বিদায় নগলে, তখন বাইরের যেই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগলো। খোলা একটা পরিবেশ, যেখানে আপনারা ক্লান্তির সময়টুকু কাটাতে পারবেন। আর বাইরে যেই ক্লাউডের যেই অবস্থা, আসলে টিকেটের যে জন্য সিরিয়াল, আমি আপনাদেরকে আবারও অবগত করে দেই। এখানে কিন্তু আপনি টিকেটের জন্য কিউআর কোড স্ক্যানার পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বিকাশের মাধ্যমে সহজেই টিকিট কেটে আপনি প্রবেশ করতে পারবেন। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত সাথে, সাথে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে চায়।
তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট সড়কের সাথে সাথে কিন্তু আপনারা বিআরটিসির সেবাটাও নিতে পারেন। বিআরটিসি কিন্তু রাজধানী কুড়িল, ফার্মগেট, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, চাষাড়া, মুক্তারপুর, নরসিংদী পর্যন্ত কিন্তু তাদের সেবাটা চালু রেখেছে। আমি বাসায় ফেরার পথে বিআরটিসির দোতলায় বসে ঢাকার বিভিন্ন সুন্দর দিকগুলো দেখতে দেখতেই চলে আসলাম নারায়ণগঞ্জে। আমি কিন্তু গাউছিয়া দিয়ে গিয়েছিলাম। গাউছিয়া কিন্তু আপনাকে সিএনজিওয়ালারা বেশি টাকা নিয়ে নিবে, তাই বিআরটিসিতে ১০০ টাকা করে দিয়ে ১০০ টাকা জনপ্রতি আপনি নারায়ণগঞ্জ থেকে মেলা থেকে নারায়ণগঞ্জে সহজে চলে আসতে পারবেন। আশা করি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।